খাওয়া দাওয়া শেষ করে এখন দৌড়তেছি আমরা ডলফিন শো দেখতে। এদিকে আরেক পণ্ডিত দেখেন, সে ম্যাপ দেখতেছে। এখান থেকে ওর একটা ম্যাপ দেওয়া আছে, ওই তার ম্যাপের মধ্যে দেওয়া হয়। ওমা এটার ভিতরে সুম্মাও দিতেছে, ডলফিন পার্কে সুম্মা দিতেছে। কাকুই কাকুস তরুণু এই বইটা খুলেই সে সে একটু পড়াশোনা করে আনা দিছিল তার বাবা তারে। সবাই দৌড়তেছে ডলফিন শো দেখতে। দৌড়তে দৌড়তে সবাই চলে এসেছি। ও খুব সুন্দর না গেটটা? যেদিকে ক্যামেরাটা ঘুরাবো সেদিকেই সৌন্দর্য দেখতে পাবেন। যেদিকে আমি ক্যামেরাটা ঘুরাবো, এখানেও রাইড আছে, সেটা তো আর চলবে না। ওয়াও দেখেন, ব্ল্যাক ব্লুবেরি, সাথে হচ্ছে একটা বিছা। ওই যে ডেলফিনারি, এটার ভিতরে ডলফিন শু হবে। সব বাচ্চা কাচ্চারা দৌড়তেছে। তার বাবা এদিকে তার ছবি তুলে নিছে। মানে একটা ছাউনি দিয়ে রাখছে, ছাউনিটাও কত সুন্দর করে বানাইছে দেখেন। যাই ডলফিন শু দেখতে যাই। ওফ এই জায়গাটা দেখেন কত সুন্দর, রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না। তো অবশেষে চলে আসলাম ডলফিন শো দেখতে। আর ঢোকার সাথে সাথেই আমাদেরকে বলা হয়েছিল এই পাশটাতে শুধু বসতে, কারণ অপোজিট পাশটাতে এখন বিকেলের পরন্ত রোদটা পড়বে, তো একদম মুখে রোদ লাগবে কিংবা কেউই এই সুন্দর মুহূর্তটা ভিডিও করতে পারবে না। কোনো অনুষ্ঠানে গেলে আমরা যতটুকু জানি যে দর্শকরা আগে আসে আর যারা পার্টিসিপেট তাদের নাম ডাকা হয়, তারা তারপরে আসে। আর এখানে তার উল্টো, দর্শকদের আগে যারা পার্টিসিপেট ওরা এসে প্র্যাকটিস শুরু করে দিছে। আর ঠিক 3টায় আমাদের শোটা শুরু হয়ে গেছে, কারণ পুরো 1 ঘন্টার শোটা হবে। আর শো শুরুতেই দেখলাম ট্রেনার ওদেরকে হাত দিয়ে ইশারা করছে এবং সেই মতো করেই ওরা ওদের প্রথম পার্টটা এই যে শুরু করে দিল। ওদেরকে দেখে বারবার অবাক হচ্ছিলাম যে ওরা কোনো কথা বলতে পারে না, কিভাবে ওরা সব কিছু একদম একসাথে প্রত্যেকটা স্টেপ একসাথে করছিল, কোনটার পরে কোনটা করতে হবে সব কিছু ওরা কত সুন্দরভাবে ট্রেনার যেভাবে দেখাচ্ছিল ঠিক সেভাবেই করছিল। আর ওপেনিং পার্ট শেষ হওয়ার সাথে সাথেই ওদের সাথে আমাদের পরিচয় করানো হচ্ছিল। এখানে 3 বোন আর 1 মা ছিল। তো বড় 2 বোন মোটামুটি অনেকটাই বড়, আর সব থেকে ছোট বোনের বয়স মাত্র 2 বছর। Ей 34 года. Дочка, малышка Эврика. И совсем ребеночек, ей всего 2 годика. Аплодисменты жителям нашего острова. Так, все замечательно. Атмосфера. পরিচয় পর্ব শেষ হওয়ার সাথে সাথেই মেইন পার্ট শুরু হয়ে গেছে। এখন প্রত্যেকটা স্টেপ দেখবেন ওদের মানে একটা থেকে আরেকটা সুন্দর, মানে দেখেই মনে হচ্ছে মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে এই জিনিসগুলো ডলফিন আসলেই করতে পারে। সৃষ্টিকর্তার সৃষ্টি আসলেই কত অদ্ভুত। এদের মতো বোবা প্রাণীদের দেখলেই বোঝা যায় যে ওরা কোনো কথা বলতে পারে না, কিন্তু আমাদের সব কথা ওরা বুঝতে পারছে। সকাল থেকে সবাই এক্সাইটমেন্ট ছিল যে ডলফিন শোতে কি হবে সবসময় তো আমরা টিভিতে দেখে আসছি, কিন্তু সামনাসামনি দেখেন সবাই কতটা এক্সাইটেড। আমরা অন্য অডিয়েন্সদেরকে তো দেখছিলাম ওরা আনন্দ পাচ্ছিল, কিন্তু আমরাই 5 জন খুব ভরপুর আনন্দ করছিলাম, মানে এত ভালো লাগছিল সময়টা। পৃথিবীতে মানুষের তৈরি অনেক কিছুই দেখলেন, আজকে দেখুন ডলফিনের হাতে আঁকা মুখে আঁকা ড্রয়িং। এই যে দেখেন ওরা খুব সুন্দরভাবে মানে জলের মধ্যে ওরা হাঁটছে এরকম একটা ড্রয়িং করছে, উপরে সূর্যের আলো খুব সুন্দরভাবে, মানে ওদের ট্রেনার ওদেরকে একটা একটা করে তুলি দিচ্ছে আর সে ড্রয়িং এঁকে আবার সেই তুলিটা ট্রেনারকে ফেরতও দিয়ে দিচ্ছিল। দারুণ লাগছিল দেখে। আবার এই ছবিটা কিন্তু মানে বিক্রিও হয়েছে 5000 রুবল দামে বিক্রিও হয়েছে। তবে এটা কিন্তু যারা অডিয়েন্স ছিল ওদের থেকে এই দামটা এক একজন মানে নিলামে যেভাবে উঠে না ঠিক সেইভাবেই উঠছিল। তো এক একজন দাম বলছিল, সর্বশেষ দাম ছিল 5000 রুবল। আর তারপরেই এমন একটা জিনিস দেখব বলে আমি কখনোই আশা করিনি, যেটা আপনারাও আমার সাথে সাথে দেখতে থাকেন। তো এই
প্রাণীকে রাশিয়ান ভাষায় বলা হয় মার্সকোই জাইটস, আর বাংলাতে মেবি এটাকে শিল মাছ বলা হয়। তো এই শিল মাছ থেকেও ফ্লাইং কিস পাবো সেটা কখনো আশা করিনি। সে খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং তার ট্রেনার দেখাচ্ছিল যে সবাইকে হাই বলো এবং তারপরে ফ্লাইং কিস দাও, সে সেটাই করছিল। আর ট্রেনারের কমান্ড শোনার সাথে সাথেই কিন্তু তাকে একটা করে মাছ দিচ্ছিল। ওই যে হাতে বালতিটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে খুব বড় বড় মাছও আছে। তো একবার সে তার কাজটা সম্পন্ন করার সাথে সাথেই একটা করে মাছ দিচ্ছিল। ভালোভাবে করলে একটা বড় মাছ, আর খারাপ করলে ছোট মাছ। ঠিক সেভাবে ডলফিনগুলোকেও দেওয়া হচ্ছে। ভালোভাবে স্টেপটা করে আসার সাথে সাথেই ট্রেনার তাদেরকে একটা করে মাছ দিচ্ছিল, আর বেশি ভালো করলে 2টা মাছ হয়তো দিচ্ছিল কিংবা বড় মাছ দিচ্ছিল। এই যে আমাদের মুখের সামনে এসে আমাদেরকে একটা ফ্লাইং কিস দিচ্ছিল এবং মাছটা খাওয়ার সাথে সাথে একটা খুব সুন্দর হাসি দিল। তার এই খেলাটা দেখানোর সাথে সাথে সে সবাইকে হাইও দিচ্ছিল কিন্তু খুব সুন্দরভাবে। তারপরে চলুন শিল মাছ কীভাবে গান গায় সেটা একটু শুনে নেই। ট্রেনার বলছিল যে সে এখন গান করবে। তো ঠিক আছে, শিল মাছ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সে তার খেলাধুলা দেখিয়ে তারপরে আবার ডলফিন শো শুরু হয়ে গেল। তারা দেখেন আমাদেরকে বল দিয়ে খেলাধুলা করছে। মানে এখানে বেশিরভাগই ছিল বাচ্চা নিয়ে আসা ফ্যামিলি, মানে 1-2টা বাচ্চা সবারই সাথে ছিল। তো বাচ্চাগুলো খুব সুন্দরভাবে এনজয় করছিল এবং ডলফিনরাও খুবই খুশি হচ্ছিল। যখন ওরা বেশি আওয়াজ পায় তারা আরও বেশি খুশি হয়ে খুব সুন্দরভাবে জিনিসটা মানে দেখায়। তো সবাইকে বলছিল বারবার যে তোমরা সবাই হাততালি দেও, জুড়ে জুড়ে মানে ওকে অ্যাপ্রিসিয়েট করো। আর এই যে দেখেন ডলফিনের নাচ, ওয়াও! এই জীবনে আর কিছুই বাকি রইল না। ডলফিনের ড্রয়িং দেখলাম, ডলফিনের নাচ দেখলাম, তারপরে ডলফিনের গানও কিন্তু আজকে শোনাবে বলল। তো তারপরে ডলফিনের গানটাও অবশ্যই শুনবো আমরা। আর ডলফিনের খেলাধুলা দেখে, নাচ টাচ দেখে আমাদের এদিকে দেখেন ওদের নাচের খুব শখ জেগেছে। আর এদিকে আমার বাবা কন্টিনিউ ক্যামেরা অন করে বসে আছে, বলে কোন দিকে কি হয়ে যাচ্ছে বোঝার আগেই শেষ হয়ে যায় আমি ক্যামেরা অন করতে করতেই। আর ওপাশে দেখেন মালিশ এলকা, মানে সব থেকে ছোটো যে বাচ্চাটা 2 বছরের, সে নাচ দেখাচ্ছে। তারপরে কিন্তু তার মাও দেখাবে। তবে সে দেখানোর পরে মানে সবাই এত খুশি হয়েছে, কারণ 2 বছরের ছোট্ট বাচ্চাটা কিন্তু ট্রেনারের কথা ঠিকভাবে শুনে শুনে সে খুব চেষ্টা করছিল মানে সবাইকে আনন্দ দেওয়ার। এবং সে শেষ করার সাথে সাথেই তার মাও কিন্তু এই যে দেখেন উঠে এসে সে খুব সুন্দরভাবে করছিল, কারণ বুঝেই যাচ্ছে দেখেন কত বড় না, তার বয়স কিন্তু 34 বছর এবং সে খুব সুন্দরভাবে জিনিসটা করছিল। আর ওখান থেকে জল ছিটে ছিটে একদম মানে নিচের 2-3টা শাড়ি তো কেউই বসতে পারে নাই। সেই জন্য সবাইকেই বলা হয়েছিল প্রথমে যে 2-3টা শাড়ি গ্যাপ দিয়ে বসার জন্য, যাতে করে কারো গায়ে জল না পড়ে। ডলফিনের নাচ দেখলেন, ডলফিনের ড্রয়িং করা দেখলেন, এখন ডলফিনের চলুন খেলাধুলা দেখি। তো সে এখন বাস্কেটবল খেলবে, কারণ রাশিয়া আছে বলে কথা ভাই। রাশিয়ানরা প্রত্যেকেই ছোটো বাচ্চা থেকে বুড়ো সবাই বাস্কেটবল অবশ্যই খেলতে পারে, এবং সেটা ডলফিন কেন করবে না। সে দেখেন আমরা বুঝতেই পারিনি যে হঠাৎ করে সে বলটা এনে রেখে দিবে। মানে আমরা খুঁজতেছি যে কে কখন কোন দিক থেকে কি করে। কন্টিনিউ সবাই ক্যামেরা অন করে বসে আছে যে কোন দিকে কি ঘটে যায় কিছুই বোঝা যাচ্ছে না। Потрясающе. Предложит одна особа, которая получит живую розу от нашего чемпиона. Эй, не томи. Вот так. ওরা আমাদের সব কিছু বুঝতে পারে আর আমাদেরকে ভালোবাসতে পারে না, সেটা কি হতে পারে? তো তার মধ্যে কিন্তু দেখে নিলেন একজনকে গোলাপও তারা দিছে, এবং তারপরে একটা রোমান্টিক গানের সাথে সবাই খুব সুন্দর করে নাচ করলো। দেখেন জুটিতে জুটিতে 2 বোন, আর এদিকে মা আর ছোট্ট বোনটা। Не хаха, а красивый бархатный голос. Ну и, конечно же, малышка Эврика. Я не знаю, он такой известный песня. তো ডলফিনের গানটাও শুনে নিলেন। এখন চলুন একটা স্টান্ট শো দেখে নেই। এই যে দেখেন, এই জিনিসটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানে একটা অসাধারণ জিনিস বলতে পারেন এই জিনিসটা ছিল। আপনারা কখনো এই জিনিসটা কখনোই মানে ডলফিন শো কিংবা ডলফিনদের এই স্টান্ট শোটা কখনো দেখেছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর
ডলফিন শোর প্রথমেই কিন্তু আমরা সিরিয়াল দিয়েছিলাম, যে শোটা শেষ হওয়ার পরে আমরা সিরিয়াল ওয়াইজ সবাই গিয়ে ছবি তুলবো, সেটার জন্য অবশ্যই আলাদা পেমেন্ট করতে হয়েছিল। তো শোটা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপরে আমরা সবাই মিলে এই ডলফিনের সাথে ছবিও তুলবো। ওফ, একটা ভেবেই কেমন লাগছে। তো অবশেষে সেই মুহূর্তটা চলে আসলো। 3 ডলফিনের মা এবং ছোট্ট যে বোনটা ছিল, ওদের দুজনের সাথে আমাদের ছবি তোলার পারমিশন মিলে গেল। ডলফিন শো দেখেই বের হয়ে এই হচ্ছে বাচ্চাদের জায়গা। এই এক টিকেটে মানে এন্ট্রি টিকেটেই এই সব কিছু। হয়তো আজকে যদি রাইডগুলো চড়তো একটু দামটা বেশি থাকতো, কিন্তু সবগুলো রাইড ওই এন্ট্রি ফি এর সাথেই ওরা মানে ইনক্লুড থাকতো, কিন্তু যেহেতু ওইটা নাই তো এই টুকটাক জিনিসগুলো রাখছে। গোলাপি গাড়ি চড়া শেষ, ওইটা ছিল মেয়েদের ভার্সন, এখন ছেলেদের ভার্সনে আসছে উনি লাল গাড়ি চড়তে। ও ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস। আরেকজন মোটরসাইকেলে বসছে, ধরতেই তো পারছে না বেচারা, অনেক কষ্ট হয়ে গেছে, ঘুমায়া ধরে লিস। নিজের লাগাই দিছে। তাই মনে হচ্ছে তাই চালাইতেছে, আসলে তো এটা তারা কেউই চালাইতে আসে না। ও না না, ঠিকই আছে, সামনে স্টিয়ারিং এই কাজ করতেছে। ওই তো ওয়াও, সুন্দর খেলাটা তো। মনিটর হে চাইতো না তো, হে তো এটা খেলতাছে। ভিতরে দেখছো নাকি তা? হে এইটা হে যেদিকে স্টিয়ারিং ঘুরাই এদিকে চলে। স্কুল বাস, স্কুল বাসের ভিতরে গেম দিয়া লাইছে। আই রেডি জব। ওই দেখো না, ওটা দেখো না, ফ্রাই প্যানের উপরে টমেটো ভাজা হচ্ছে। এটি লরে, এটি লরে, ও বাপি এটি লরে। এই শক্তি লরে, শক্তি লরে। আগারো তো বাবাই আগে। প্রথমে আমরা দৌড়াইছি কি বলে ডলফিন শো দেখার জন্য, এখন দৌড়াইতেছি আমরা জায়ান্ট হুইল চড়ার জন্য, কারণ সেটা চড়ার পরে আমরা অলিম্পিক পার্কে যাব, সেখানে মিউজিক্যাল ঝর্ণার সামনে ভিডিও করব, ছবি তুলব। তার জন্য দৌড়াইতেছি এখন, যাতে জায়ান্ট হুইলটা 6টার আগে চড়ে শেষ করতে পারি, কারণ সবাই হালকা পাতলা পোশাক পরে আসছিলাম। এখন বিকেল হচ্ছে, একটু একটু ঠান্ডা লাগতেছে, তো সোয়েটার পরতে হবে। জায়ান্ট হুইলটা চড়ে বাসায় চলে যাব, সেখান থেকে এসে তারপরের পার্টটা শুরু করবো আর কি। এটা কি স্টাইল? শেষ, এই হচ্ছে এন্ট্রান্স ছিল, এদিক দিয়ে আমরা বের হয়ে গেলাম। এই পাশে আরুষের ফেভারিট বাবা ইয়াগা, তার সাথে একটা ছবি না থাকলে হয়, কারণ ওদের স্কুলে প্রায়ই আসে বাবা ইয়াগা। এপাশে সবাই দাঁড়ায়, একটু হিটারের মধ্যে শুলটা গরম করে নিচ্ছি, ঠান্ডা বলতেছি, ঠান্ডা হয়ে গেছিলো, গরম করে নিচ্ছি। এই হচ্ছে টোটাল সোচি পার্ক। ছোট বাচ্চা নিয়ে আসলে আর মনের ভেতর ওই শৈশবকালটা থাকলে এই পার্কটাতে একবার হলেও আসবেন, মানে এত সুন্দর। আমার কাছে মনে হয়েছে মানে আমরা ঘুরছি সেই সকাল থেকে, এখন কয়টা বাজে, প্রায় 4:30টার মতো বেজে গেছে। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে একদমই অল্প সময় আমরা ঘুরছি। আরও
এক দুই দিন আসলেও হয়তো মনটা ভরতো না। এখন যাব এই জায়ান্ট হুইলটা চড়তে। বর্তমানে আমরা এই জায়গাতে আছি, এই যে বলতেছে, আর একটু আসলেই এই জায়ান্ট হুইলের জায়গাটা। এখানে কিউআর কোড দিয়ে এই সোচি পার্কের টিকিট কেনা যায়। ওই যে চারিপাশে কিউআর কোড দেয়া। অনলাইনে কিনলে একটু ছাড় পড়ে, যেহেতু বেশিরভাগ চেষ্টা করে অনলাইনে কেনার। এদিকে আবার নতুন কিছু একটা তৈরি করতেছে। যদিও সকাল থেকেই প্ল্যান ছিল এই জায়ান্ট হুইলটা চড়বো, কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। কিন্তু কি কারণে ক্যান্সেল হলো সেটা জানতে হলে পরবর্তী পার্টটা অবশ্যই দেখতে হবে। সেখানে আমি আপনাদের সাথে এই সোচির অলিম্পিক পার্কের অনেক বড় একটা ইতিহাস শেয়ার করব। তো আজকের মতো টাটা।